নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ডাঁটার সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। গরম ভাতে সজনে ডাঁটার এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের সজনে ডাঁটার রেসিপি। এই প্রচণ্ড গরমে সজনে ডাঁটার হালকা পাতলা ঝোল আমাদের মুখের রুচি যেমন ফেরাবে তেমন কিন্তু শরীরকে সুস্থও রাখবে। তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম সজনে ডাঁটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প আঁশ রেখে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে পুরো আঁশটাই কিন্তু ফেলে দিতে পারেন। ডাঁটাগুলো কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এর সঙ্গে 6 থেকে 7টা ছোট সাইজের আলুকে মাঝ বরাবর কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এগুলোকে সাইডে রেখে এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 1 গ্লাস মতো জল। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে আমাদের 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু সজনে ডাঁটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে না, 50%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই দেখবেন 50%-এর মতো সজনে ডাঁটা এখানে সেদ্ধ হয়ে যাবে। আর এর সঙ্গে আমি 2টো ছোট সাইজের টমেটো যোগ করে দিচ্ছি আর দিচ্ছি 1 টুকরো আদা। এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের ঢাকা চাপা দিয়ে প্রথমে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর দেখবেন টমেটো এরকম নরম হয়ে যাবে, তখন কিন্তু টমেটোগুলোকে তুলে নিতে হবে। আর এর থেকে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। টমেটোগুলোকে তুলে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিটের মতো আমরা সজনে ডাঁটা সেদ্ধ করে নেব। তো 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখানে কিন্তু 50%-এর মতো সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাঁটাগুলোকে তুলে নেব। আর এই যে ডাঁটা সেদ্ধ করা জল, এই জলটা কিন্তু আমরা বন্ধুরা ফেলে দেব না, এই জলটা কিন্তু আমরা পরে কাজে লাগাবো। তো ডাঁটা তুলে নিয়ে জলটাকে সাইডে রেখে কড়াই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 25 থেকে 30টা মতো চীনা বাদামগুলোকে আমাদের 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে। 1 থেকে 1.5 মিনিট মতো বাদামগুলো ভাজার পর বাদামগুলো যখন হালকা হালকা ফাটতে শুরু করবে তখন কিন্তু এই বাদামগুলোকে তুলে নিতে হবে। বাদামগুলো তুলে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কাগুলোকেও আমাদের হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে এতটাই অসাধারণ লাগবে যে একবার বানালে কিন্তু আপনারা রোজ এভাবেই বানাবেন। কাঁচা লঙ্কাগুলো তুলে নেবার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর আদার টুকরো আমি 2 থেকে 3 টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে যোগ করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে একটা থকথকে পেস্ট এখানে রেডি করে নিতে হবে। পেস্টটাকে কিন্তু পাতলা করে নয়, ঠিক এরকম থকথকেভাবে রেডি করে নিতে হবে। এটাকে সাইডে রেখে এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি। এবার হাই ফ্লেমে আমাদের আলুগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ যোগ করে এবার হালকা লালচে করে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো মিনিট 2 ভাজার পর দেখুন আলুর গায়ে হালকা একটা লালচে রং ধরে গেছে। এবার আলুগুলোকে আমরা তুলে নেব। আলু তুলে নেবার পর এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা। ফোড়ন কয়েক সেকেন্ডের জন্য আমাদের ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে দেব আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দেব। এবার মশলা আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করে রাখা মশলা তাই খুব বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না। 1 থেকে 1.5 মিনিট মতো কষানোর পর এবার এর মধ্যে কিছু শুকনো মশলা আমরা যোগ করে নেব। খুব সামান্য একটু লবণ যোগ করে দিচ্ছি। ডাঁটা সেদ্ধ করা জলটাও কিন্তু আমরা এর মধ্যে যোগ করে দেব, তাই লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যোগ করে দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর কালারের জন্য ব্যবহার করছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা যোগ করে দেব ভেজে রাখা আলু আর ডাঁটা সেদ্ধ করা যে জলটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম তার থেকে 2 থেকে 3 চামচ মতো জল এর মধ্যে যোগ করে
একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে আলু কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা যোগ করে আরও 1 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমরা যোগ করে দেব ডাঁটা সেদ্ধ করে রাখা জল, আর এর সঙ্গে যোগ করে দেব আরও 1 বাটি জল। সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু একদমই পাতলা ঝোল হবে, তো সেই বুঝে কিন্তু এখানে জলটা যোগ করে দিতে হবে। ঝোল ফুটে ওঠার পর এবার যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। সজনে ডাঁটার তরকারিতে খুব বেশি কিন্তু ঝাল ঝাল ভালো লাগে না, তো এখানে আমি 1 চামচ চিনি যোগ করে দিলাম। তবে চিনিটা যদি আপনাদের অপছন্দ হয় এটাকে স্কিপও করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেবার পর এবার আমরা চেক করে নেব যে আলু এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটা দেখুন, ডাঁটাও কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এর থেকে খুব বেশি নরম করলে কিন্তু ডাঁটা খেতে ভালো লাগবে না। শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা, আর যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর ধনেপাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ছেড়ে দেব, তারপর সার্ভ করে নেব। গরম ভাতের সঙ্গে সজনে ডাঁটার হালকা পাতলা এই ঝোল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তো বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।